আজকে আমরা দেখব কিভাবে অনলাইনে নতুন ই পাসপোর্টের আবেদন করতে হয়। অর্থাৎ আপনারা যারা অনলাইনে পাসপোর্টের আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। এবং ই পাসপোর্ট আবেদন করার জন্য আপনার কি কি কাগজপত্র প্রয়োজন হবে, কত টাকা ফি আপনাকে পেমেন্ট করতে হবে, অর্থাৎ পুরো পাসপোর্টের যে প্রক্রিয়াটি রয়েছে আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি ঘরে বসে আপনার হাতে থাকা একটি মোবাইলের মাধ্যমে আপনার ই পাসপোর্টের আবেদন করতে পারবেন। এবং মূল প্রক্রিয়াটি শুরু করার আগে রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবং যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। অলরাইট, ব্যাক টু কম্পিউটার। দর্শক, আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এবং ভিজিট করে আপনাকে সার্চ বারে টাইপ করতে হবে epassport.gov.bd। এই লিঙ্কটা লিখে আপনাকে সার্চ করতে হবে এবং সার্চ করার পরে আপনাকে ই পাসপোর্টের যে অনলাইন সাইট রয়েছে এই সাইটটাতে নিয়ে আসবে। অ্যান্ড এখানে আসার পরে ফার্স্ট অফ অল আপনি দেখতে পারবেন যে অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট, অর্থাৎ ফার্স্ট অফ অল যে ট্যাবটা থাকবে এখান থেকে ডিরেক্টলি টু অনলাইন অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করবেন। দেন ফার্স্ট অফ অল অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আপনাকে কয়েকটি স্টেপ ফলো করতে হবে। অর্থাৎ যাদের অ্যাকাউন্ট নেই সেক্ষেত্রে ফার্স্ট অফ অল অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে, আর যাদের অ্যাকাউন্টস থাকবে সেক্ষেত্রে আপনারা সরাসরি আপনাদের ই পাসপোর্ট সাইটে গিয়ে আপনাদের অ্যাকাউন্টটাকে সাইন ইন করে নেবেন। ওকে, ফার্স্ট অফ অল আমরা দেখব কিভাবে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করতে হয়। দেন অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ, এটা সিলেক্ট করবেন। দেন ডিস্ট্রিক্ট অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনার বর্তমান ঠিকানার ডিস্ট্রিক্টটা ফার্স্ট অফ অল সিলেক্ট করতে হবে। তারপর বর্তমান ঠিকানার পুলিশ স্টেশন কিংবা থানা সিলেক্ট করতে হবে এবং থানা সিলেক্ট করার সাথে সাথে আপনার রিজিওনাল পাসপোর্ট অফিসটা আপনি এখানে দেখতে পারবেন। ওকে, তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন এবং কন্টিনিউতে ক্লিক করার পর স্টেপ 2তে আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে ইনক্লুড করতে হবে এবং ইমেল অ্যাড্রেসটা ইনক্লুড করার পরে আপনি এখানে রোবোটিক যে একটা ক্যাপচা থাকবে এখানে আই এম হিউম্যান, এই রোবোটিক ক্যাপচাতে ক্লিক করবেন এবং ক্লিক করে কন্টিনিউতে আপনাকে ক্লিক করতে হবে। ওকে, আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর স্টেপ 3তে আপনাকে অ্যাকাউন্ট ইনফরমেশনগুলো এখানে ফিল আপ করতে হবে স্টেপ 3তে। দেন এখানে আপনার একটি পাসওয়ার্ড এখানে 2বার টাইপ করতে হবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টের একটা পাসওয়ার্ড দিতে হবে মিনিমাম 6 ক্যারেক্টারের। সেক্ষেত্রে একটি আপার কেস, একটা লোয়ার কেস এবং নাম্বার মিক্স করে আপনি ট্রাই করবেন একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে সেট করার জন্য। সেক্ষেত্রে মিনিমাম 6 ক্যারেক্টারের কিন্তু একটা পাসওয়ার্ড আপনাকে এখানে 2বার টাইপ করতে হবে। আমরা এখান থেকে আমাদের অ্যাকাউন্টের একটা পাসওয়ার্ড এখানে আমরা টাইপ করে দিচ্ছি এবং পাসওয়ার্ডটা প্রথমবার বসানোর পরে দেন আপনার রিপিট পাসওয়ার্ড সেকশনে এগেন পাসওয়ার্ডটাকে আপনাকে সেম টাইপ করতে হবে। ওকে, পাসওয়ার্ডটা আমাদের টাইপ করা কমপ্লিট। তারপর পার্সোনাল ইনফরমেশনটা নিচে ফিল আপ করতে হবে। দেখেন এখানে কিন্তু পার্সোনাল ইনফরমেশনের একটা সেকশন রয়েছে। দেন এখানে গিভেন নেম, সারনেমের অপশন আমরা দেখতে পাচ্ছি। গিভেন নেমে আপনার নামটা যদি 2টা পার্ট থাকে, যেমন আব্দুর রহমান বা আব্দুল জব্বার, সেক্ষেত্রে গিভেন নেমে নামের প্রথম অংশ দিবেন এবং সারনেমে নামের শেষ অংশ দিবেন। তবে যাদের নাম শুধুমাত্র একটা পার্ট, যেমন রহিম করিম, সেক্ষেত্রে শুধু সারনেমে দিয়ে দিবেন। তারপর নিচে আপনার একটা সচল মোবাইল নাম্বার দিতে হবে। ওকে, আমরা এখানে আমাদের মোবাইল নাম্বারটা এখানে ইনক্লুড করে দিচ্ছি এবং মোবাইল নাম্বারটা ইনক্লুড করার পরে এখানে কিন্তু আরও একটি রোবোটিক ক্যাপচা থাকবে এবং এই রোবোটিক ক্যাপচাটাতে আপনাকে ক্লিক করতে হবে আই এম হিউম্যান এই রোবোটিক ক্যাপচাতে ক্লিক করে দেন ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে আপনি ক্লিক করবেন। তারপর আপনার স্টেপ 4-এ অ্যাক্টিভেট ই পাসপোর্ট অ্যাকাউন্ট। দেন আমরা দেখতে পাচ্ছি অ্যান ইমেল ওয়াজ সেন্ড টু, আমরা যে মেল অ্যাড্রেসটা দিয়েছি, চেক ইউর ইমেল অ্যান্ড অ্যাক্টিভেট ইউর ই পাসপোর্ট অ্যাকাউন্ট বাই ক্লিকিং হেয়ার দ্য অ্যাক্টিভেশন লিঙ্ক। সো আমরা এখন আমাদের যে জিমেল আইডিটা রয়েছে, জিমেল আইডি থেকে আমরা আমাদের মেল সেকশনটা ওপেন করে নিচ্ছি। ওকে, আমরা আমাদের মেল সেকশনটা ওপেন করে নিচ্ছি অ্যান্ড ওপেন করার পরে আমরা দেখতে পাচ্ছি যে ই পাসপোর্ট অনলাইন পোর্টাল থেকে আমাদের একটা অ্যাক্টিভেশন লিঙ্ক পাঠানো হয়েছে। অ্যান্ড আপনি যখন মেলটাতে ক্লিক করবেন, ইউর অ্যাকাউন্ট অ্যাট দ্য ই পাসপোর্ট অনলাইন পোর্টাল হ্যাজ বিন ক্রিয়েটেড টু কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস অ্যান্ড অ্যাক্টিভেট দ্য নিউ অ্যাকাউন্ট, প্লিজ ক্লিক হেয়ার। এখানে একটা হাইপার লিঙ্ক থাকবে, ক্লিক হেয়ারের উপর আপনি ক্লিক করবেন।
দেন নাও আপনি যখন হাইপার লিঙ্কের উপরে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভেট হবে। দেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভেটেড, সাইন ইন টু স্টার্ট ইউর অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য নিউ ই পাসপোর্ট। সো আপনি এখান থেকে সাইন ইনের উপরে ক্লিক করবেন এবং সাইন ইনের উপরে ক্লিক করার পরে হচ্ছে আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেস এবং যে পাসওয়ার্ডটা দিয়েছেন ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডের মাধ্যমে হচ্ছে আপনার অ্যাকাউন্টটাকে আপনাকে লগ ইন করতে হবে। দেন হচ্ছে এখানে আবারও একটি ক্যাপচা থাকবে। দেন হচ্ছে আপনি ক্যাপচাতে ক্লিক করে আপনি সাইন ইনের উপরে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হবে। দেন হচ্ছে আপনি এখানে অ্যাপ্লাই ফর নিউ ই পাসপোর্ট একটা বাটন পাবেন, এখানে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। দেন হচ্ছে পাসপোর্ট টাইপ সিলেক্ট করবেন। ওকে, পাসপোর্ট টাইপ থেকে হচ্ছে আপনি যদি সাধারণ ব্যক্তি হন সেক্ষেত্রে অর্ডিনারি পাসপোর্ট সিলেক্ট করবেন এবং সরকারি কর্মচারী হইলে দ্বিতীয় অপশনটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে নেক্সটে চলে আসবেন। আসার পরে ফার্স্ট অফ অল হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশন ফিল আপ করতে হবে। দেন হচ্ছে এখান থেকে আই অ্যাপ্লাই ফর মাইসেলফ এটাতে ক্লিক করবেন যদি অ্যাকাউন্টে আপনার ইনফরমেশন থাকে। তারপর হচ্ছে আপনার জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এবং জেন্ডার সিলেক্ট করার পরে দেন হচ্ছে সিলেক্ট প্রফেশন, অর্থাৎ আপনার পেশাটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে প্রাইভেট সার্ভিস দিয়ে দিলাম। আপনারা হচ্ছে আপনাদের পেশাটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আপনার রিলিজিয়নটা এখান থেকে সিলেক্ট করে দিবেন, আপনার ধর্মটা সিলেক্ট করবেন। ওকে, তারপর হচ্ছে নিচে সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ, অর্থাৎ আপনার জন্মস্থান কোন জেলায় সেই জেলাটা হচ্ছে আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। ওকে, তারপর হচ্ছে সিলেক্ট ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার জন্ম তারিখটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তার জন্য প্রথমে জন্ম সাল, তারপর হচ্ছে মাসটা সিলেক্ট করবেন, তারপর হচ্ছে জন্ম তারিখটা সিলেক্ট করে দিবেন। ওকে, দেন হচ্ছে সিটিজেনশিপ ইনফরমেশন থেকে আপনি বাই বার্থ এটা সিলেক্ট করে দিবেন। ওকে, তারপর হচ্ছে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে নেক্সট ধাপে আপনাকে চলে যেতে হবে। দেন হচ্ছে অ্যাড্রেস সেকশনে আসার পরে ফার্স্ট অফ অল পার্মানেন্ট অ্যাড্রেসটা হচ্ছে এখান থেকে আপনাকে ফিল আপ করতে হবে। তার জন্য প্রথমে হচ্ছে আপনার স্থায়ী ঠিকানার আপনার ডিস্ট্রিক্ট বা জেলা সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে আপনার স্থায়ী ঠিকানার এখানে ভিলেজটা হচ্ছে লিখে দিতে হবে। অবশ্যই ক্যাপিটাল লেটারে তথ্যগুলো ফিল আপ করবেন। আমরা ভিলেজ সেকশন হচ্ছে আমরা আবেদনকারী স্থায়ী ঠিকানার যে ভিলেজ বা গ্রাম সেটা লিখে দিলাম। তারপরে রোড, ব্লক, সেক্টর এটা হচ্ছে অপশনাল, অর্থাৎ আপনার এনআইডি কার্ডে বা আপনার ঠিকানা যদি রোড ব্লক থেকে তাকে দিতে পারেন, আদারওয়াইজ যদি না থাকে সেক্ষেত্রে অপশনাল দেওয়ার প্রয়োজন নাই। তারপর হচ্ছে আপনার পোস্ট অফিসটা এখান থেকে সিলেক্ট করতে হবে। দেন হচ্ছে আপনার পুলিশ স্টেশনটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। ওকে, আমাদের স্থায়ী ঠিকানাটা ফিল আপ করা কমপ্লিট। এখন হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে এবং বর্তমান ঠিকানার উপর ভিত্তি করে কিন্তু আপনার পাসপোর্ট অফিসটা কিন্তু চলে আসবে। দেন হচ্ছে আমাদের যেহেতু প্রেজেন্ট পার্মানেন্ট সেম, আমরা সেম রাখলাম। ওকে, তারপর হচ্ছে নিচে আমরা দেখতে পাচ্ছি রিজিওনাল পাসপোর্ট অফিস দেখাচ্ছে। ওকে, তারপর হচ্ছে নিচে দেখা যাচ্ছে যে আবেদিত পাসপোর্ট অফিস ব্যতীত অন্য কোনো পাসপোর্ট অফিসে আবেদনটি জমা কিংবা বাতিল করতে পারবেন না এবং আবেদন জমা দেওয়ার জন্য পাসপোর্ট অফিস এর নাম বর্তমান ঠিকানার উপর ভিত্তি করে কিন্তু আসে। তারপর হচ্ছে আপনি সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে নেক্সটে চলে আসলে আইডি ডকুমেন্টস সেকশন হচ্ছে আপনার এনআইডি কার্ডটা ফার্স্ট অফ অল এখানে ভেরিফাই করতে হবে। তার জন্য প্রথমে এনআইডি নাম্বারের যে অপশনটা রয়েছে এখানে ন্যাশনাল আইডির, এখানে হচ্ছে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দিবেন এবং বসানোর পরে আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ডের যে কোনো একটা অংশে ক্লিক করবেন, অর্থাৎ ট্যাপ করার সাথে সাথে দেখেন এখানে যদি এনআইডি কার্ডটা ঠিক থাকে ডাটা ফাউন্ড ইন এনআইডি সিস্টেম দেখাবে। তারপর নিচে কিন্তু আপনি এখানে আপনার তথ্যগুলো দেখতে পারবেন। দেন হচ্ছে ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট, আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন হচ্ছে যেহেতু নতুন পাসপোর্ট করবেন 3 নম্বর অপশনটা সিলেক্ট করবেন নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট। তবে যারা রিনিউ করবেন সেক্ষেত্রে হচ্ছে এই পাসপোর্ট থাকলে দ্বিতীয় অপশনটা সিলেক্ট করবেন। যদি আপনার পূর্বে এমআরপি থাকে এমআরপিটা সিলেক্ট করতে পারেন। যাই হোক, আমরা যেহেতু নতুন একটা ই পাসপোর্ট আবেদন করবো সো আমরা 3 নম্বর অপশনটাই সিলেক্ট করলাম। দেন হচ্ছে এখানে আর কিছু করা লাগবে না, আপনি সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাবেন। দেন হচ্ছে আপনার আর পিতা মাতার তথ্যগুলো ফিল আপ করতে হবে, অর্থাৎ প্যারেন্টাল ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে। প্রথমে হচ্ছে আপনার আর ফাদার ইনফরমেশন ফিল আপ করতে হবে, অর্থাৎ আপনার বাবার নামটা প্রথমে এখানে দিতে হবে অবশ্যই অ্যাজ পার এনআইডি, অর্থাৎ আপনার এনআইডি কার্ডে যেভাবে থাকবে আপনার পিতার নামটা সেম দিবেন। তবে এখানে দেখেন আমরা পিতার পেশাটা আদার্স দিলাম, তার কারণ হচ্ছে যার এনআইডি আমরা পাসপোর্টটা করছি ওনার পিতা হচ্ছে মৃত। তবে যদি আপনার পিতা জীবিত হয় সেক্ষেত্রে আপনি আপনার পিতার পেশাটা দিয়ে দিতে পারেন। তারপর ন্যাশনালিটি বাংলাদেশি এটা সিলেক্ট করবেন। দেন হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার যদি থাকে দিয়ে দিবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে দেওয়ার প্রয়োজন নাই। ওকে, পিতার তথ্য বসানোর পরে আপনার মাতার তথ্যগুলো বসাতে হবে, মাদার্স ইনফরমেশন। দেন হচ্ছে প্রথমে হচ্ছে আপনার মাতার নামটা দিতে হবে অ্যাজ পার এনআইডি। আমি আবারও বলছি আপনার এনআইডি কার্ড আপনার পিতা মাতার নাম যেভাবে থাকবে আপনি দিবেন।
সেম আপনার আইডি কার্ডটা লক্ষ্য করে আপনার পিতামাতার নামটি এখানে আপনি ফিল আপ করবেন। ওকে, আমরা এখানে মাতার নামটা ইংরেজিতে ক্যাপিটাল লেটারে টাইপ করে দিলাম এবং মাতার নামটা বসানোর পরে এখানে সিলেক্ট প্রফেশন থেকে মাতার পেশাটা হচ্ছে এখান থেকে আমরা হাউস ওয়াইফ দিয়ে দিলাম। তারপর ন্যাশনালিটি বাংলাদেশি সিলেক্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে আপনার মাতার যদি এনআইডি কার্ডের নাম্বার থাকে এখানে আপনি টাইপ করে দিতে পারেন। যদি আপনার মাতার এনআইডি কার্ডের নাম্বার না থাকে সেক্ষেত্রে এটা অপশনাল, না দিলেও চলবে। আমরা এখানে মাতার এনআইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দিচ্ছি যেহেতু মাতার এনআইডি কার্ডটা রয়েছে। ওকে, মাতার আইডি কার্ডের নাম্বারটা বসানোর পর নিচ থেকে স্ক্রল করে এসে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে নেক্সট চলে যাবেন। দেন হচ্ছে মেরিটাল স্ট্যাটাসটা এখান থেকে সিলেক্ট করতে হবে। মেরিড হলে মেরিড সিলেক্ট করবেন, সিঙ্গেল হলে সিঙ্গেল সিলেক্ট করবেন। ওকে, মেরিড হলে কিন্তু সেক্ষেত্রে হচ্ছে আপনার আর স্ত্রী কিংবা আপনি মহিলা হলে আপনার হাজব্যান্ডের হচ্ছে তথ্য লাগবে। দেন হচ্ছে আমরা যেহেতু সিঙ্গেল সিলেক্ট করলাম পরবর্তীতে চলে আসলাম এবং ইমার্জেন্সি সেকশন হচ্ছে মাতার নামটা আমরা সিলেক্ট করলাম। অ্যান্ড হচ্ছে ইমার্জেন্সি সেকশনে যেহেতু মাতার নামটা সিলেক্ট করলাম সেক্ষেত্রে হচ্ছে এখানে ওনার ঠিকানাটা হচ্ছে এখান থেকে ফিল আপ করতে হবে অ্যাড্রেস সেকশনে। তার জন্য প্রথমে জেলা, তারপর হচ্ছে গ্রাম এখানে ফিল আপ করতে হবে। তারপর রোড ব্লক সেক্টর থাকলে দিতে পারেন, না দিলে তার প্রয়োজন নয়। তারপর হচ্ছে পোস্ট অফিসটাও এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। দেন হচ্ছে পুলিশ স্টেশন সিলেক্ট করতে পারেন। ওকে, আপনারা কিন্তু মাতার জায়গা হচ্ছে আপনার পিতাকেও দিতে পারেন ইমার্জেন্সি যোগাযোগের জন্য। তবে যারা মেড পার্সন সেক্ষেত্রে আপনার স্ত্রীকে কিংবা আপনারা যদি মহিলা হন হাজব্যান্ডকে দিতে পারেন। তারপর হচ্ছে নিচে এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে যাকে হচ্ছে আপনারা ইমার্জেন্সি এতে ব্যবহার করবেন বা জরুরি যোগাযোগের জন্য যা তথ্য দিবেন ওনার হচ্ছে এখানে একটা সচল মোবাইল নাম্বার দিয়ে দিবেন। ওকে, মোবাইল নাম্বারটা বসানোর পরে আপনি জাস্ট এখানে যেটা করবেন সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাবেন। ওকে, পরবর্তী ধাপে আসার পরে পাসপোর্ট অপশন থেকে আপনি কত বছরের পাসপোর্ট করবেন সেটা সিলেক্ট করবেন। যদি 48 পেজের 5 বছর মেয়াদে করেন সেক্ষেত্রে 4025 টাকা ব্যাংক ড্রাফট করা লাগবে এবং 48 পেজের যদি 10 বছর মেয়াদে করেন সেক্ষেত্রে 5750 টাকা হচ্ছে আপনাকে ব্যাংক ড্রাফট করা লাগবে। ওকে, আমরা 10 বছরটা করবো। দেন হচ্ছে নেক্সটে ক্লিক করার পরে ডেলিভারি অপশন যদি রেগুলার রাখেন ডেলিভারি টাইম 15 ওয়ার্কিং ডেজে আপনি পাবেন, সেক্ষেত্রে হচ্ছে 5750 টাকা। দেন হচ্ছে আপনি যদি এক্সপ্রেস ডেলিভারি সিলেক্ট করেন ডেলিভারি টাইম হচ্ছে 7 ওয়ার্কিং ডেজ 8050 টাকা এবং সুপার এক্সপ্রেসে দিলে 10350 টাকা 2 ওয়ার্কিং ডেজে হচ্ছে পাওয়া যায়। তবে আমরা রেগুলার ডেলিভারি রাখলাম। দেন হচ্ছে এখান থেকে অ্যাপয়েন্টমেন্টের একটা ডেট সিলেক্ট করে দিতে হবে। আপনি এখানে দেখতে পারবেন অ্যাভেলেবেল অ্যাপয়েন্টমেন্ট ডেট। তারপর হচ্ছে এখান থেকে আপনার একটা টাইম সিলেক্ট করে দিতে হবে। ওকে, দেন হচ্ছে আপনি সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন, ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাবেন। ওকে, আমরা একটা টাইম সিলেক্ট করে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে পরবর্তী ধাপে চলে আসলাম। দেন পরবর্তী ধাপে আসার পরে পুরো অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনি এখানে চেক করতে পারবেন এবং কোনো তথ্য যদি ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এডিট করার অপশন পেয়ে যাবেন। ডান পাশে কিন্তু এডিট বাটন রয়েছে এবং কনফার্ম হলে নিচের দিকে চলে আসবেন। ডিক্লারেশন থেকে আপনি টিক চিহ্ন দিয়ে কনফার্ম এন্ড প্রসেস টু পেমেন্ট সেকশনটাতে ক্লিক করবেন। দেন হচ্ছে এরকমটা দেখতে পারবেন এবং নিচের দিকে এসে হচ্ছে আপনি এখানে অফলাইন পেমেন্ট সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। ওকে, কন্টিনিউতে ক্লিক করে দিলাম এবং যখন আপনি কন্টিনিউতে ক্লিক করবেন আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু সাবমিটেড হবে। দেন হচ্ছে আপনি এখান থেকে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এটা পেয়ে যাবেন। দেন হচ্ছে প্রিন্ট সামারিটাও এখানে পেয়ে যাবেন। এখান থেকে হচ্ছে আপনারা প্রিন্ট সামারি এবং অ্যাপ্লিকেশন ফর্মটা ফার্স্ট অফ অল কালেক্ট করবেন। এখন আপনাদেরকে বলে দিচ্ছি যে কি কি ডকুমেন্টস আপনাদের প্রয়োজন হবে আবেদনের সাথে। লিস্ট অফ রিকোয়ারমেন্ট ডকুমেন্টসে যদি আসেন আপনারা প্রিন্টেড সামারিতে এখানে প্রথমে হচ্ছে অ্যাপ্লিকেশন সামারি অর্থাৎ এই প্রিন্ট সামারিটা প্রথমে কালেক্ট করতে হবে। আইডেন্টিটি ডকুমেন্টস এনআইডি কার্ড থাকলে এনআইডি কার্ড লাগবে, বার্থ সার্টিফিকেট দিয়ে গেলে বার্থ সার্টিফিকেট প্রয়োজন হবে। দেন হচ্ছে আপনি এই চালান বা ই চালানের যে পেমেন্ট স্লিপ সেটা আপনার প্রয়োজন হবে। দেন যারা রিনিউ করবেন পাসপোর্ট সেক্ষেত্রে পূর্ববর্তী পাসপোর্ট লাগবে, তবে যারা নতুন করবেন সেক্ষেত্রে কোনো পাসপোর্ট লাগবে না। তবে আপনি কি করেন সেই পেশার কিন্তু একটা এনওসি বা জিও লাগবে, অর্থাৎ যারা প্রাইভেট জব করেন সেক্ষেত্রে এনওসি লাগবে, তবে যারা গভর্নমেন্ট জব করেন জিও লাগবে। তো আই হোপ আপনারা কিভাবে অনলাইনে এই পাসপোর্ট আবেদন করবেন আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা কী ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানিয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।